আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের ষান্মাসিক সমষ্টি মূল্যায়ন 2024 এর এনসিটিবি কর্তৃক প্রদত্ত যেই অরিজিনাল প্রশ্ন আছে সেই প্রশ্নের সমাধান করব। তো প্রথমত এখানে একটি বনভোজনের জন্য একটি বড় অনুচ্ছেদ দেওয়া আছে, তারপর এই অনুচ্ছেদটা পড়ে ধাপে ধাপে কাজ দেওয়া আছে, কাজের উত্তর লিখতে হবে। তোমরা অষ্টম শ্রেণীর সবাই মিলে বনভোজনে যাবে। বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক তোমাদের সাথে থাকবে, কিন্তু আয়োজনের সব দায়িত্ব তোমরা নেবে বলে ঠিক করেছো। তোমরা শিক্ষকবৃন্দের সাথে একটা মিটিং করে আয়োজনে কী কী বিষয়ে প্রস্তুতি নিতে হবে তার একটা তালিকা তৈরি করে নিয়েছো এবং কয়েকটি কমিটি করে তোমাদের মধ্যে দায়িত্বগুলো ভাগ করে নিয়েছো। তোমার উপর দায়িত্ব পড়েছে বনভোজনের দিনে খেলাধুলা ও বিনোদনের আয়োজন করা। এছাড়া সার্বিক দেখাশোনার দায়িত্ব পড়েছে তোমাদের কয়েকজনের উপর। তোমরা পুরো আয়োজনের নাম দিয়েছো আনন্দধারা। আনন্দধারা আয়োজনকে দায়িত্ব নিয়ে এগিয়ে যাওয়ার জন্য তোমাকে কিছু পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হবে। তুমি সেই পরিস্থিতি অনুযায়ী কিছু কার্যক্রম সম্পাদন করবে, আর এভাবেই তোমাদের আয়োজন সবার জন্য বয়ে আনবে সত্যিকারের আনন্দ। তাহলে শুরু করা যাক। তো প্রিয় শিক্ষার্থীরা, এটা হচ্ছে একটা বনভোজনের বর্ণনা দেওয়া আছে, যে বনভোজনটা শিক্ষার্থীরা নিজের আয়োজন করছে। তো এখানে তোমার উপর দেওয়া থাকবে কোন দায়িত্বটা, খেলাধুলা এবং বিনোদনের প্রতিযোগিতার যে আয়োজনটা, এই দায়িত্বটা তোমার উপরে দেওয়া থাকবে এবং বাকি অন্য কাজ সবাই মিলে করবে। তো আমরা এখন প্রশ্ন দেখি। কাজ 1, এটা হচ্ছে একক কাজ। বনভোজনের দিনে কি কি খেলা যায় এ নিয়ে তোমরা সবার বুট নিয়ে ঠিক করা হলো দাঁড়িয়াবান্ধা, চোখ বেঁধে ছবিতে কপালে টিপ পরিয়ে দেওয়া ও সাঁতারের আয়োজন করা হবে। সাঁতার নিয়ে প্রথমে শিক্ষকদের আপত্তি ছিল। তোমরা সব ধরনের প্রস্তুতি নিয়ে যাবে প্রতিশ্রুতি দেওয়ায় অনুমতি পাওয়া গেল। তুমি ঠিক করলে আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখবে যেন সমস্যায় পড়তে না হয়। নিচের প্রশ্নের আলোকে তোমার প্রস্তুতির কাজের তালিকা খাতায় লিখো। এখানে নিচে একটা বক্স দেওয়া আছে, এই বক্সের মধ্যে উত্তরগুলো লিখতে হবে। যারা সাঁতারে অংশগ্রহণ করবে তাদের প্রস্তুতি ও সুরক্ষার জন্য তুমি কি কি করবে। যেহেতু তুমি প্রতিযোগিতা, বিনোদন, খেলাধুলা নিয়ে কাজ করবে, তাহলে তুমি তাদের প্রস্তুতির জন্য কি কি প্রস্তুতি নিবে তাদের জন্য। তুমি যে কাজগুলো করার সিদ্ধান্ত নিলে তার কারণ কি। তাহলে এখন আমরা উত্তরটা দেখি। যারা সাঁতারে অংশগ্রহণ করবে তাদের প্রস্তুতি ও সুরক্ষার জন্য আমি যে কাজগুলো করব এগুলা কি, এই যে এখানে দেওয়া আছে। প্রথম ধাপে যে কাজগুলো দেওয়া আছে এবং দ্বিতীয় কলামে তার কারণগুলো দেওয়া আছে, কেন স্টেপগুলো নেব। সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত করার জন্য পরিষ্কার সুন্দর একটি পুকুর বা পুল বাছাই করব। তাহলে এটা কী কারণে বাছাই করব? পরিষ্কার পুকুর বা পুলে সাঁতার কাটলে ডুবে যাওয়ার ঝুঁকি কম থাকে, ময়লা আবর্জনা থাকে না, তাই স্বাস্থ্য এবং শরীর মন ভালো থাকে। প্রাথমিক চিকিৎসার বক্স কাছাকাছি রাখবো। কী কারণে রাখবো? প্রাথমিক চিকিৎসার বক্স কাছে রাখলে কেউ দুর্ঘটনায় পড়লে কাজে লাগবে। তারপর 3 নম্বর হচ্ছে ভালো সাঁতার পারে এমন কয়েকজনকে স্বেচ্ছাসেবক রাখবো, যেন কোনো সমস্যা হলে তারা সাহায্য করতে পারে। কেউ পুলের মাঝে ক্লান্ত হয়ে পড়লে যেন স্বেচ্ছাসেবকরা নিয়ে আসতে পারে। 4 নম্বর প্রতিযোগীদের সাহস যোগাবো। তাহলে প্রতিযোগীদের সাহস যোগালে তারা ভালো পারফর্ম করবে। সাঁতারের আগে হালকা দৌড়ানোর ব্যবস্থা করব। সাঁতারের আগে দৌড়ালে সাঁতারের সময় পেশিতে টান লাগার আশঙ্কা থাকে না, অর্থাৎ একটু দৌড়াদৌড়ি করলে শরীরটা একটু গরম হয়, তাহলে হঠাৎ করে পানিতে নামার যেই ভয়টা এটা থাকবে না, আর পানিতে নামার ফলে যে শরীরে একটা শক্ত অবস্থায় এটা থাকবে না। ঠিক আছে? তো এরপরে আমরা কাজ 2, এটা হচ্ছে দলগত কাজ। শিক্ষকের নির্দেশনায় তোমরা দল গঠন করেছো। এবার দলে নিজের খাতায় লেখা কাজের তালিকা নিয়ে নিচের বিষয়গুলোর আলোচনা করো। নিচের বিষয়গুলো কি কি? কি চিন্তা থেকে তারা নিজেদের কাজগুলো ঠিক করেছে। প্রত্যেকে বনভোজন আয়োজনের জন্য কি নিজেদের কাজ ঠিক করবে, কে কি কাজ করবে এই কাজগুলো নিবে। তাহলে এটা এখানে বলা হয়েছে কি চিন্তা থেকে তারা নিজেদের কাজগুলো ঠিক করেছে। অন্যরা যে কাজগুলোর তালিকা করেছে তার মধ্যে কোন কোন কাজের সাথে তুমি একমত এবং কারণ কি। তারপর কোনগুলোর সাথে একমত নও, মানে এর কারণও কি। প্রস্তুতির কাজগুলো করতে কারো সহযোগিতার প্রয়োজন আছে কি। জরুরি প্রয়োজনে সহযোগিতা পাওয়ার জন্য কি করা যেতে পারে। তো এখন আমরা এই কাজ 2 এর দলগত কাজের সমাধান করব বা উত্তরটা লিখব। দেখি কাজ 2 অর্থাৎ দলীয় কাজের উত্তর। 1 নম্বর এখানে প্রশ্নটা ছিল কি চিন্তা থেকে তারা নিজেদের কাজগুলো ঠিক করেছে। তাহলে কি চিন্তা থেকে তারা যে কাজ বাছাই করে নিয়েছে বা কাজ ঠিক করেছে? অবশ্যই বনভোজনকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। তাহলে বনভোজন সুন্দরভাবে আয়োজন ও সমাপ্ত করার চিন্তা থেকে তারা নিজেদের কাজগুলো ঠিক করেছে।
তারপর এখানে যে 2 নম্বর স্টেপের প্রশ্নটা, অন্যরা যে কাজগুলোর তালিকা করেছে তার মধ্যে কোন কোন কাজের সাথে তুমি একমত এবং এর কারণ কি? তাহলে আমি যে কাজের সাথে একমত এটা হলো একমত। একমত সবাই মিলে সহযোগিতার সাথে কাজ করতে হবে। সবার সুরক্ষার দিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। কারণ সবাই মিলে সহযোগিতা না করলে বনভোজন আয়োজন করা সম্ভব হবে না। একে অপরের সহযোগিতার মাধ্যমে বনভোজন আয়োজন করা সম্ভব হবে। কোনগুলোর সাথে একমত নও এবং এর কারণ কি? উত্তর, যে কাজগুলোর সাথে আমি একমত নই। গঠিত দলের বাইরের কেউ কাজ করতে পারবে না, এ কথার সাথে আমি একমত নই। মানে এখানে অনেকে অনেক মতামত প্রকাশ করবে। কেউ কেউ এখানে এটা বলতে পারে যে আমাদের দলের বাইরের কেউ যেন এখানে আসা না গোলাতে বা কাজ করতে না পারে। তাহলে এই কথাটার সাথে আমি একমত নই, কারণ সবাই মিলে কাজ করতে হবে। তাহলে কারণ কি? দল ও দলের বাইরের সবাই মিলেই কাজ করতে হবে, তবেই অনুষ্ঠান সফল এবং সুন্দর হবে। তারপরের প্রশ্নটা, প্রস্তুতির কাজগুলো করতে কারো সহযোগিতার প্রয়োজন আছে কি? যদি থাকে তাহলে কার? প্রস্তুতির কাজগুলো করতে শিক্ষকদের দিক নির্দেশনার প্রয়োজন আছে। তারপরে প্রশ্ন, জরুরি প্রয়োজনে সহযোগিতা পাওয়ার জন্য কি করা যেতে পারে? উত্তর, একজন শিক্ষক তত্ত্বাবধানের দায়িত্ব থাকতে হবে, তাহলে জরুরি প্রয়োজনে তার সহায়তা পাওয়া যাবে। কাজ 3, একক কাজ। এবার নিজের জায়গায় ফিরে যাও। এবার দলের অভিজ্ঞতা কাজে লাগানোর পালা। তাহলে খাতায় লিখে নাও। দলের আলোচনা থেকে কোন কোন নতুন বিষয়গুলো সম্পর্কে নতুন করে জানলে? এই কাজগুলো তোমার প্রস্তুতিতে কী ভূমিকা রাখবে? তোমার খাতায় চূড়ান্ত তালিকাটি তৈরি করো। তাহলে কাজ 3, একক কাজ, এর উত্তর আমরা এখন করব। দলের আলোচনা থেকে কোন নতুন বিষয়গুলো সম্পর্কে নতুন করে জানলে? তাহলে আমি এই দলে যে আলোচনা করলাম বনভোজনের প্রস্তুতি সম্পর্কিতভাবে, নিজ জেলার বাহিরে বনভোজনে যেতে হলে জেলা প্রশাসকের কাছ থেকে অনুমতিপত্র নিতে হয়, তা আমি আগে জানতাম না। আলোচনা থেকে এটা জানতে পারলাম। সময় মতো সবাইকে উপস্থিত থাকতে হবে, যার যার দায়িত্ব গুরুত্বের সহিত পালন করতে হবে। তাহলে এই যে এই নতুন নতুন বিষয়গুলো আমরা কি দলের আলোচনা করে একসাথে সবাই আলোচনা করে জানতে পারলাম। এই কাজগুলো তোমার প্রস্তুতিতে কী ভূমিকা রাখবে? এই কাজগুলো আমার প্রস্তুতিকে আরও বেগবান করবে। সময় মতো স্পটে আসলে কাজ তাড়াতাড়ি সঠিকভাবে শেষ করা যাবে। অর্থাৎ এর আগের স্টেপে আমরা যেই কাজগুলো করলাম বা যেই আলোচনা করলাম সেইগুলো আমাদের কাজকে কী করবে? অনেক বেগবান করবে। তারপরে প্রশ্ন, তোমার খাতায় চূড়ান্ত তালিকাটি তৈরি করো। তাহলে চূড়ান্ত তালিকাটি তৈরি করলাম, কে কী করবে? চূড়ান্ত তালিকা, সবাই যথাসময়ে স্পটে আসবে। ইফাত ডেকোরেশনের কাজটা দেখাশোনা করবে। স্মৃতি প্রতিযোগিতার পুরস্কারের দায়িত্বে থাকবে। তামজিদ খাবারের দায়িত্বে থাকবে। আর আমি প্রতিযোগিতা আয়োজনের দায়িত্ব থাকবো। তো এখানে এক একজনে এক একটা দায়িত্ব ভাগ করে নিলাম। এটা আমরা চূড়ান্তভাবে তালিকা করলাম বা চূড়ান্তভাবে এটা বুঝে নিলাম। তারপর কাজ 4, এটা হচ্ছে একক কাজ। বনভোজনের দিন চলে এসেছে। তোমরা সবাই সকাল সকাল পৌঁছে গেছো। সবাই বনভোজনের জায়গার আশেপাশে ঘুরে দেখেছো। বেশি দূরে যাওয়া যাবে না, শিক্ষক তা বলে দিয়েছেন। ওদিকে রান্নার জন্য দক্ষ রাঁধুনি কাজ করছেন। তার সাহায্যকারী কয়েকজন শাকসবজি ও মুরগি কাটছেন। তোমার সামনেই 2 জন একটা বড় কড়াই নিয়ে এলেন এবং যারা শাকসবজি কাটছিলেন তারা কাটা শাকসবজি পরে ধুয়ে নেবে বলে তাড়াহুড়া করে তাতেই রাখছেন। অন্যদিকে একজন সকালে খেয়ে আসতে পারেনি বলে কেক খাচ্ছেন। কেকটাতে একটা গন্ধ পেয়েছেন কিন্তু খেয়ে নিচ্ছেন। এই দলের সাথে তোমাদের একদল সহপাঠীও সহযোগিতা করছে। এই পরিস্থিতিতে তোমার করণীয় কি? খাতায় লিখো। বনভোজনে সবার জন্য নিরাপদ খাবার নিশ্চিত করতে তুমি তাদেরকে কী কী বিষয়ে সচেতন করবে? কেন তুমি এই বিষয়গুলো সম্পর্কে তাদেরকে সচেতন করতে চাও? 4 নম্বর কাজের উত্তর, বনভোজনে সবার জন্য নিরাপদ খাবার নিশ্চিত করতে তুমি তাদেরকে কী কী বিষয়ে সচেতন করবে? বনভোজনে নিরাপদ খাবার নিশ্চিত করতে আমি তাদেরকে যেসব বিষয়ে সচেতন করব তা হলো, ব্যবহৃত আসবাবপত্র পরিষ্কার পানি দিয়ে ধৌত করতে হবে। খাবার পরিষ্কার স্থানে রাখতে হবে। খাবার ঢেকে রাখতে হবে, যেখানে সেখানে ময়লা ফেলা যাবে না। তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হলে এই কাজগুলো করতে হবে, এটা আমি তাদেরকে নিশ্চিত করব। কেন তুমি এই বিষয়গুলো সম্পর্কে তাদেরকে সচেতন করতে চাও? উত্তর, নিরাপদ খাদ্য, নিরাপদ স্বাস্থ্য নিশ্চিত করতে হলে পরিষ্কার পরিচ্ছন্নতার বিকল্প নেই। রোগ জীবাণু যেন আক্রমণ করতে না পারে, তাই এই বিষয়গুলো সম্পর্কে আমরা সচেতন হতে চাই এবং তাদেরকেও সচেতন করতে চাই। কাজ 5, একক কাজ। সারাদিন খুব আনন্দ করে ফেরার সময় তোমার পাশে যে বন্ধু বসেছিল তার সাথে গল্প করার সময় জানতে পারলে সে যখন কোনো কাজের দায়িত্ব নিতে যায় ভীষণ মানসিক চাপ হয়, কাজ করতে ভয় লাগে, মনে হয় সে পারবে না। তখন অন্যরা তাকে নিয়ে হাসবে।
সে তোমার কাছ থেকে পরামর্শ চাই। নিচের প্রশ্নের আলোকে তোমার পদক্ষেপ খাতায় লিখো। মানসিক চাপ ব্যবস্থাপনার জন্য বন্ধুকে তুমি কি পরামর্শ দেবে? এই পরামর্শ তাকে কিভাবে সাহায্য করবে বলে তুমি মনে করো? তোমার কি মানসিক চাপ হয়? কখন হয়? তো এটার উত্তর 5 নম্বর একক কাজের উত্তর। মানসিক চাপ ব্যবস্থাপনার জন্য বন্ধুকে তুমি কি পরামর্শ দেবে? মানসিক চাপ ব্যবস্থাপনার জন্য বন্ধুকে যেসব পরামর্শ দেব: নিজের অনুভূতিকে গুরুত্ব দিতে বলবো, নিয়মিত খেলাধুলা করতে বলবো, সহপাঠীদের সাথে চিন্তার কারণ শেয়ার করতে বলবো। এই পরামর্শ তাকে কিভাবে সাহায্য করবে বলে তুমি মনে করো? উত্তর: নিজের অনুভূতিকে গুরুত্ব দিলে মানসিক চাপ কমবে, সহপাঠীদের সাথে খেলাধুলা করলে, সমস্যা শেয়ার করলে তারা সমাধানের চেষ্টা করবে, ফলে মন ভালো হবে। তোমার কি মানসিক চাপ হয়? কখন হয়? আমার মানসিক চাপ হয় যখন কথা বলার কেউ থাকে না, একা একা থাকি বা একাকিত্বে থাকি, তখন আমার মানসিক চাপ হয়। অর্থাৎ যখন কোনো কাজ থাকে না, একা একা সারাদিন বসে থাকতে হয়, তখনই মানসিক চাপ হয়, তখনই কিছুই ভালো লাগে না। কাজ 6, জোড়াই কাজ। এবার শিক্ষকের নির্দেশনা অনুযায়ী জোড়া তৈরি করবে। কাজ নং 5 এ নিজের দেখা উত্তরগুলো নিয়ে নিচের প্রশ্নের আলোকে আলোচনা করো ও প্রয়োজনীয় নোট নাও। কোন কোন কাজ বা কৌশলগুলো ইতিবাচক? কয়েকটি উদাহরণ লিখো। তোমার উল্লেখ করা নেতিবাচক কাজ বা কৌশলগুলো শরীরের ও মনে কী ধরনের প্রভাব ফেলে? মানসিক চাপের পরিস্থিতিতে প্রয়োজনে কার কাছে সহযোগিতা পাওয়া যেতে পারে? কাজ 6, দলগত কাজের উত্তর। কোন কোন কাজ বা কৌশলগুলো ইতিবাচক? কয়েকটি উদাহরণ লিখো। মানসিক চাপের ইতিবাচক কৌশল হলো নিজের অনুভূতিকে গুরুত্ব দেওয়া। যেমন অনেক সময় সামনে পরীক্ষার আগের দিন আমরা বিকেলে একটু খেলতে মন চাইলেও খেলতে যাই না, তাই মানসিক চাপ হয়, কোনো কিছু ভালো লাগে না। তখন আমাদের উচিত আমাদের অনুভূতিকে প্রাধান্য দিয়ে সতর্কতার সাথে সহজ খেলাধুলা করা, বাহির থেকে ঘুরে আসা। তোমার উল্লেখ করা নেতিবাচক কাজ বা কৌশলগুলো শরীরে ও মনে কী ধরনের প্রভাব ফেলে? আমার উল্লেখ্য কাজগুলো যুক্তিসঙ্গত হলেও বন্ধুদের সাথে মানসিক চাপের সময় ব্যক্তিগত কিছু শেয়ার করলে তা অনেক সময় নেতিবাচক হয়ে ওঠে। শরীর ও মনের বিষণ্ণতার উপর প্রভাব ফেলে। অর্থাৎ আমরা যদি কোনো বন্ধুদের কাছে এমন কোনো কিছু শেয়ার করে ফেলি ব্যক্তিগত, যে তারা পরে সেটা নিয়ে হাসি ঠাট্টা করবে, তাহলে এটা আমাদের জন্য ইতিবাচকের চেয়ে নেতিবাচকই বেশি হয়ে ওঠে। মানসিক চাপের পরিস্থিতিতে প্রয়োজনে কার কাছে সহযোগিতা পাওয়া যেতে পারে? মানসিক চাপের পরিস্থিতিতে প্রয়োজনে বাবা মা, পরিবারের সদস্যদের কাছে পরামর্শ চাওয়া যেতে পারে। কাজ 7, একক কাজ। দলগত আলোচনার অভিজ্ঞতা থেকে নিচের প্রশ্নগুলোর উত্তর লিখো। বন্ধুদের কাছ থেকে পাওয়া নতুন কোন কোন ইতিবাচক কৌশল তুমি নিজের মানসিক চাপ ব্যবস্থাপনায় পরবর্তীতে ব্যবহার করতে চাও, তার একটি তালিকা খাতায় লিখো। এই কৌশলগুলো ব্যবহারের ফলে তোমার জীবনে কী ফলাফল আসবে বলে তুমি মনে করো? নিজেকে সুরক্ষিত রাখতে মানসিক চাপ নিয়ে সকলের কি জানা প্রয়োজন, এমন 3টি মেসেজ লিখো। কাজ 7, একক কাজের উত্তর। বন্ধুদের কাছ থেকে পাওয়া নতুন কোন কোন ইতিবাচক কৌশল তুমি নিজের মানসিক চাপ ব্যবস্থাপনায় পরবর্তীতে ব্যবহার করতে চাও, তার একটি তালিকা খাতায় লিখো। উত্তর: মানসিক চাপ ব্যবস্থাপনার জন্য বন্ধুদের কাছ থেকে পাওয়া ইতিবাচক বিভিন্ন কৌশল। 1 নম্বর, মা বাবার সাথে সমস্যা শেয়ার করা এবং পরামর্শ নেওয়া। মানসিক চাপের সময় খেলাধুলা করলে মন ভালো থাকে। 3 নম্বর, মানসিক চাপ এড়াতে একাকিত্ব হতে দূরে থাকতে হয়। অর্থাৎ আমরা বন্ধুদের কাছ থেকে এই পরামর্শগুলো গ্রহণ করতে পারি যেগুলো ইতিবাচক। মানসিক চাপের সময় বাবা মার সাথে আমরা শেয়ার করতে পারি, খেলাধুলা করতে পারি, একাকিত্ব দূর করতে পারি। তারপর হচ্ছে কি, পছন্দের জায়গায় ঘোরাফেরা করতে পারি। এই কৌশলগুলো ব্যবহারের ফলে তোমার জীবনে কী ফলাফল আসবে বলে তুমি মনে করো? উত্তর: উপরের কৌশলগুলো অনুসরণের ফলে আমি মানসিক চাপ থেকে মুক্তি পাব। নিজেকে সুরক্ষিত রাখতে মানসিক চাপ নিয়ে সকলের যা জানা প্রয়োজন, এমন 3টি মেসেজ লিখো। উত্তর: সবসময় বন্ধুবান্ধব ও পরিবারের সাথে যোগাযোগ রক্ষা করতে হবে, তাদের সাথে যোগাযোগ রাখতে হবে। পুষ্টিকর খাবার খেতে হবে, পছন্দের বিষয় নিয়ে সময় কাটাতে হবে, পর্যাপ্ত ঘুমাতে হবে, তাহলেই কেবল মানসিক চাপ থেকে মুক্তি পাওয়া যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের পরবর্তী সকল প্রশ্নের এরকম সহজ এবং সুন্দর উত্তর পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেল বিদ্যানিরকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং বন্ধুদের সাথে শেয়ার করে রাখতে পারো। ধন্যবাদ সকলকে।